হ্যালো ফ্রেন্ডস, শুভেচ্ছা সকলকে। তো আজ আমি সবজির পাকোড়া রান্না করতে যাচ্ছি। এটি অনেক সুস্বাদু খেতে, বাচ্চা এবং বড় আমরা সবাই পছন্দ করি। এখানে সবজি কয়েক আইটেমেরই আমরা দিতে পারি, আমাদের যার যার যেভাবে পছন্দ যে কোনো সবজি দিয়েই এটি করা যায়। তো আমি যে সবজিগুলো আজকে নিয়েছি, বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিট, আলু আমি নিয়েছি। সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং একটু সামান্য আদা নিয়েছি। একটা ডিম দেব সাথে, এবং চালের গুঁড়ো আমি এখানে বেসন, যাদের ঘরে থাকবে বেসন দেব আমরা, তা না হলে চালের গুঁড়োটাই আমরা দেব। আমি দিচ্ছি আজকে চালের গুঁড়ো। আর হলুদ, লবণ, যেটা আমরা বড়া করতে যে মশলাগুলো দিয়ে থাকি এরকম আমি দিচ্ছি হলুদ, লবণ, একটা ডিম, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা এবং একটু আদা কুচি। এখন আমি সবজিগুলো একটা বলে নিয়ে সবগুলো সুন্দর করে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ। চালের গুঁড়োটা আমি দিয়েছি এই জন্যই যে সবজি বড়াটা মুচমুচে হবে খেতে। মাখা হয়ে গেছে। কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে এবং আমি একে একে সবজি বড়াগুলো একটু গোল এবং পাতলা শেপ করে আমি তেলে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এই সবজির পাকোড়া বানানো অনেক সহজ, খেতে অনেক সুস্বাদু। দুপুরে গরম ভাতের সঙ্গে অথবা বিকেলে চায়ের সাথে এটি দারুণ যায়। তেলে ফেনা উঠেছে কারণ এটি সরিষার তেল। আমি ম্যাক্সিমাম রান্না সরিষার তেলে করে থাকি, তাই পাকোড়াটাও সরিষার তেলেই করলাম। এই কারণেই ফেনা ফেনা হয়েছে তেলটা। আমি এপিট ওপিট উল্টিয়ে দিচ্ছি। দেখুন, পাকোড়াটা বেশ লালচে হয়েছে এবং এটা রেডি হয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেল সবজি পাকোড়া।
এটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে আশা রাখি। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী দিনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।